নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন তাদের সদ্য ইউজি রেজাল্ট বেরিয়েছে এবং আপনাদের অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা বা অনেক রকম জিজ্ঞাস্য রয়েছে। কারণ আপনাদের রেজাল্টে কারোর কোনো পেপারের ক্ষেত্রে এফ এসেছে, কোনো পেপারের ক্ষেত্রে ডি এসেছে ইত্যাদি। বিস্তৃত জানতে হলে যে কেন এফ এলো, কেন ডি এলো, কী করণীয় জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেন এফ এলো, কেন ডি এলো, এফ বা ডি এর মানে কি, এই সমস্ত জানতে হলে অবশ্যই আপনাদেরকে গ্রেডিং সিস্টেমটা দেখে নিতে হবে। প্রথমে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, তারপরে রয়েছে নিউমেরিক্যাল গ্রেড পয়েন্ট, তারপরে রয়েছে গ্রেড লেটার, সিজিপিএ এবং রিমার্কস। যারা 90% থেকে 100% পেয়েছেন তাদের নিউমেরিক্যাল গ্রেড পয়েন্ট 9.0 থেকে 10। সেই ক্ষেত্রে গ্রেড লেটার কি ও বা আউটস্ট্যান্ডিং। যারা ন্যূনতম 80% থেকে তার বেশি পেয়েছেন কিন্তু 90% কম পেয়েছেন তাদের ক্ষেত্রে এ প্লাস বা এক্সেলেন্ট। এরপর রয়েছে 70% ন্যূনতম বা তার বেশি কিন্তু 80% থেকে কম, সেই ক্ষেত্রে এ বা ভেরি গুড। তারপর রয়েছে 60% বা তার বেশি কিন্তু 70% থেকে কম, সেক্ষেত্রে বি প্লাস বা গুড। এবং তারপর রয়েছে 50% বা তার বেশি এবং 60% থেকে কম, সেই ক্ষেত্রে বি বা এভারেজ। যারা ন্যূনতম 40% পেয়েছেন বা যারা 40% থেকে ওপরে পেয়েছেন কিন্তু 50% থেকে কম পেয়েছেন তাদের ক্ষেত্রে সি বা ফেয়ার। যারা 30% ন্যূনতম পেয়েছেন বা তার থেকে বেশি পেয়েছেন কিন্তু 40% থেকে কম পেয়েছেন তাদের ক্ষেত্রে ডি বা স্যাটিসফ্যাক্টরি। এবং যারা 30% থেকে কম পেয়েছেন তাদের ক্ষেত্রে এফ বা ফেইল। এইবার ফেল যারা করেছেন, বলতে খারাপ লাগছে যদিও, তবু যেটা সত্য সেটা তো সত্য, মেনে নিতেই হবে। যাদের যে কোনো পেপারের পাশে যদি এফ এসে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদেরকে বন্ধুরা 1 বছর অপেক্ষা করতে হবে এবং যদি আপনাদের রিনিউয়াল ঠিকঠাক করা থাকে বা নেক্সটে রিনিউয়ালগুলি ঠিকঠাক করবেন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল যেটি থাকে সেটি যদি করা থাকে অবশ্যই আপনারা যে পেপারগুলিতে এফ পেয়েছেন সেগুলো এক্সাম ফর্ম ফিল আপের সময় উল্লেখ করবেন। তাহলেই আপনারা এই পরীক্ষাগুলি অন্যান্য পরীক্ষাগুলির সাথে একসাথে দিতে পারবেন এবং এই বছর যারা সমস্ত সাবজেক্টে পাশ করে নেক্সট ইয়ারের জন্য পরীক্ষাতে বসবে তাদের সাথে একই সাথে আপনাদের কোর্সটিও কমপ্লিট হয়ে যাবে।